ভাই ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, আপনার চাকরির জায়গায় চাকরি থাকবে, আবার কাজে কৃষি কাজ করতে হবে। কারণ আপনার যদি জায়গা জমি থাকে আর আপনি যদি সেই জায়গা জমি চেনেন না, এরকম ব্যাপারটা হয়, তাহলে আপনার থেকে খুব একটা ভালো কিছু আশা করা যায় না আর কি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। যে পরিমাণ রোদ, এতে আমার বাগানের সব কিছু আপনার মাটি ফেটে যাচ্ছে আর কি। যদিও এখন আমাদের ধান কাটা লাগছে আর কি, তো এটারও ব্যাপার আছে যে রোদ হলেই ভালো, কিন্তু তারপরেও আমার জায়গার যে অবস্থা, এখানে পানি না দিলে আমার কোনোভাবেই চলতেছে না আর কি। তো পানি যেহেতু দিবই, আর এই সুযোগে আজকে বীজটাও দিয়ে দিব আর কি। তো যাই হোক, যাদের মোটর আছে তারা তো মোটর চালাবেন, আর যাদের মেশিন আছে আমার মতো এরকম আর কি, তো মেশিন চালানোর অনুভূতিটা এটা একটু অন্যরকম অনুভূতি। কারণ মোটর আমাদেরও আছে, আমরাও মোটর চালাই আর কি, সেখানে শুধু সুইচটা দিই পানি বের হয়। আর এখানে পর্যাপ্ত পরিমাণে একটু পরিশ্রম করতে হয়, আর এরপরে যখন পানি বের হয় তখনকার আনন্দটা একটু অন্যরকম লাগে আর কি। তো যাই হোক, বাবার সাথে আমিও পানি দিব, পানি উঠাইতেছি, যদিও এখন লেয়ারটা একটু নিচে চলে গেছে, পানি উঠানোটা একটা কষ্টের ব্যাপার। তারপরেও এইখানকার কষ্টটা আসলে আনন্দ হয় তখনই যখন আসলে মেশিনটা চালাই আর কি। তো যাই হোক, আমি হাঁপসে গিয়েছিলাম, তো বাবা বলতেছে যে দাও আমাকে একটু দাও, তো বাবা একটু নিল। তো আমিও বেশিক্ষণ বাবাকে চাপতে দিলাম না, কারণ বাবা আসলে তো সারা জীবন কষ্টই করছে আর কি। এখন নয় হয় কষ্টটা আমরাই একটু করি আর কি। তো যাই হোক, মোটামুটি পানি উঠে গেছে, আর এখন মেশিন চালাইতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, মেশিন চালানোর সাথে প্রথম স্টার্টেই পানিটা উঠে গেছে, এখনকার আনন্দটা আলাদা। তো মনে মনে অনেক খুশি আর কি। তো আসলে পাওয়ারটা একটু বেশি দিতে হবে, কারণ পানি উঠতেছে না, লেয়ারটা যেহেতু নিচে চলে গেছে। তো যাই হোক, মোটামুটি আজকে ঘাসেও পানি দিব, কারণ ঘাসও শুকিয়ে গেছে। পানি ছাড়া আসলে ঘাস ভালো হয় না। আপনারা যারা ঘাস লাগাইছেন অথবা লাগাবেন, আপনি সেখানে পানির ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি পানির ব্যবস্থা না করতে পারেন, তাহলে সেখান থেকে কখনোই ভালো ঘাস আপনার ফলন দিবে না আর কি। আপনার ঘাসের জন্য আপনার পানির যেন ব্যবস্থা থাকে, সেই ধরনের জায়গা আপনার সিস্টেমে ঘাস লাগাতে হবে আর কি। কারণ পানি ছাড়া আপনার ভালোভাবে ঘাস হবে না। তো উৎপাদন ভালো করতে চাইলে অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে। আর ঢেঁড়স ভেংটি গাছ যেটাই বলি আর কি, এখানেও পানি দিব, পানি দিতেছি, আর পাশাপাশি একটু স্প্রে করতেছি ভিটামিন। যেহেতু গাছগুলো অনেক আপনার শুষ্ক হয়ে গেছে আর কি, প্রচণ্ড রোদের কারণে মাটিগুলো রস নাই। তো এই জন্য পানিও দিয়ে দিলাম, আর এই ফাঁকে একটু কীটনাশক ভিটামিনও দিয়ে দিলাম, দুইটা মিক্সার করে আর কি। তো যাই হোক, মোটামুটি এখান থেকেও কিন্তু আমার খুব একটা ভালো প্রফিট আসে। আপনারা অবশ্যই আপনাদের জায়গায়, যদি আপনার জায়গা জমি থাকে, অবশ্যই আপনি সেখানে পরিশ্রম করুন ভাই। আসলে বাংলাদেশে থেকে যদি আপনি কৃষিকে আপনার যদি অন্য চোখে দেখেন, ছোট করে দেখেন, তাহলে আসলে এটা খুব একটা ভালো হবে না। কারণ চাকরি বাকরি যাই যেটাই করি না কেন ভাই, আসলে আমাদের তো রক্তে মিশে আছে বাংলার কৃষি। আমার বাবা করে, দাদাই করছে, সবাই করছে আর কি। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আর কি। তো যাই হোক ভাই, এটা আমরা যদি সবাই এগিয়ে আসি, আমরা যদি লজ্জা না করি, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের খুব একটা ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, আমি আমার কৃষি জায়গাতে কাজ করি প্রতিদিন, এটা আমার ভালো লাগে আর কি। কারণ যে এটা স্যার আমার ভালো লাগে না, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমি কিন্তু একটা দোকানও আছে, এটাও কিন্তু আপনারা জানেন। দোকানের জায়গায় দোকান থাকবে, চাকরির জায়গায় চাকরি থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে। এটা যার যার একটা জীবনের ব্যাপার আর কি।